আশা করি তোমরা অনেক ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি একটা নতুন লুক ক্রিয়েট করেছি, একটু ম্যাট একটু গ্লসি এরকম টাইপের একটা লুক আমি ক্রিয়েট করেছি। আর একটা বিউটিফুল স্মোকি আই লুক ক্রিয়েট করেছি একদম ইজি ওয়েতে, যাতে তোমরাও ইজিলি এটাকে ক্রিয়েট করতে পারো। আর আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে দিদি একটা স্মোকি আই লুক ক্রিয়েট করে দেখাও, তো টিউটোরিয়াল দাও, তো যাতে আমরাও করতে পারি। তো সেই জন্য আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করলাম, এই স্মোকি আই মেকআপটাও ক্রিয়েট করলাম। তো এই মেকআপ লুকটাকে আমি বলবো দিওয়ালি মেকআপ লুক, কারণ ফেস্টিভ সিজন তোমরা জানো এখন দিওয়ালি আসছে। তো দিওয়ালিতে এরকম একটা লুক তোমরা ক্রিয়েট করতে পারো। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। আর যা যা প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সেগুলো জানোই, আমি একদম একদম অ্যাফোর্ডেবল আর গুড কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করি তোমাদের জন্য। সো এই প্রোডাক্টগুলো তোমরা চাইলে পারচেস করতে পারো, আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো তোমরা গিয়ে একবার চেক আউট করতে পারো। আর চলো বেশি কথা বলবো না, গিয়ে দেখি আমি এই লুকটা কীভাবে ক্রিয়েট করেছি। সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমি এখানে ইউজ করেছি রেড অনিয়ন ফেস ক্রিম ফ্রম ওয়াও স্কিন কেয়ার। আর এই ক্রিমটাতে আছে রেড অনিয়ন সিডস, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, শিয়া বাটার অ্যান্ড সুইট আমন্ড অয়েল। আর এই ক্রিমটা আমাদের প্রত্যেকটা স্কিন টাইপের জন্য খুব সুইটেবল। যদি তোমাদের ড্রাই স্কিন হয়, অয়েলি স্কিন হয়, কম্বিনেশন স্কিন হয়, প্রত্যেকটা স্কিন টাইপের জন্য ভীষণ সুইটেবল। তো আমি এই ক্রিমটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করবো। সো নেক্সট আমি এখানে ইউজ করেছি ল্যাকমি অ্যাবসলিউটেড ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার অ্যান্ড ইটস গিভ ইউ সিল্কি ব্লার ফর্মুলা ইনস্ট্যান্টলি ব্রাইটনেস। আর এটা আমাদের একটা খুব সুন্দর একটা স্মুথ স্কিন বেস দেয়। আর যে মেকআপগুলো আমরা করি সেটা লং স্টে হয়, আর আমাদের যে ওপেন পোরসগুলো আছে সেগুলোকে পুরোপুরি ফিল ইন করে দেয়, আর আমাদের ফেসে সোয়েট হয় না। সো আমাদের বেসটা ভীষণ লং লাস্টিং হয়। তো নেক্সট আমি এখানে ইউজ করেছি মাস্টার স্ট্রবেরি ক্রিম ফ্রম মেবেলিন নিউ ইয়র্ক। আর আমার শেড হচ্ছে পিঙ্ক ইলুমিনেটিং ক্রিম। তো যেহেতু আমি এখানে একটা ম্যাট আর একটা গ্লসি টাইপের কিছু একটা মেকআপ লুক করতে চাইছি, তো সেই জন্য আমি ফাউন্ডেশনের আগেই এটা অ্যাপ্লাই করছি, যাতে আমার আফটার ফাউন্ডেশন লাগানোর পরে একটা ম্যাট ফিনিশ আসে আর হালকা একটু গ্লোই ভাবও আসে। তো সেই জন্য আমি আগে এটা ইউজ করছি। তো এবার আমি একটা ব্রাশের সাহায্যে পুরো ফেসে আমি এটা অ্যাপ্লাই করব। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দারুণ সুন্দর একটা ন্যাচারাল গ্লোই এফেক্ট দেয় আর কি। তো তোমরা এটাকে ক্রিম হাইলাইটারও বলতে পারো। তো ভীষণ সুন্দর ব্রাইডাল মেকআপে এটা ভীষণভাবে ইউজ হয় আর কি। তো আমার ভীষণ ভালো লাগে, একটা ন্যাচারাল গ্লো যেহেতু দেয়। তো নেক্সট আমি এখানে ইউজ করেছি ল্যাকমি 95cc কমপ্লেকশন কেয়ার ক্রিম, আর আমার শেড হচ্ছে আমন্ড। অ্যান্ড এটা অল স্কিন টাইপের জন্য সুইটেবল, আর এটাতে SPF 30 আছে। তো ভীষণই ভালো, মানে আমরা ডে নাইট দুটোর সময় এটা ইউজ করতে পারি। আর আমি যেহেতু এখানে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, তো আমি এই সিসি ক্রিমটাকে অ্যাজ এ ফাউন্ডেশন ইউজ করব। অ্যান্ড নাও আমি একটা বিউটি স্পঞ্জ দিয়ে পুরো ক্রিমটাকে আমি ব্লেন্ড করে দেবো। তো এই সিসি ক্রিমটা অল স্কিন টাইপের জন্য খুবই ভালো, যদি অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, সব রকম স্কিন টোনের জন্য ভীষণ ভালো। অ্যান্ড এটা আমি রেগুলার ইউজের জন্য ইউজ করি, বা কোনো পার্টি অকেশনের জন্য এটা ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। তো নেক্সট আমি এখানে ইউজ করেছি ফিটমি কনসিলার ফ্রম মেবেলিন নিউ ইয়র্ক। আর এটা আমার অল টাইম ফেভারিট একটা কনসিলার। তো যে কোনো সময় আমি যখনই মেকআপ করি তখনই আমি এই কনসিলারটা ইউজ করি। তো ভীষণ ভালো, আমি তোমাদের সব সময় এটা রেফার করব যে তোমরা এটা চাইলে তোমরা বাই করতে পারো, পারচেস করতে পারো, আর এটা ইউজ করতে পারো। ভীষণ ভালো, ভীষণ ক্রিমি, আর ভীষণ ভালো ব্লেন্ড হয় আর কি। তো আমার জাস্ট আন্ডার আইতে, ফোরহেডে আর নোজে হাইলাইট পয়েন্টসগুলোতে আমি এটা ভালো করে লাগিয়ে নেবো, অ্যাপ্লাই করে নেবো, আর একটা বিউটি স্পঞ্জের সাহায্যে আমি এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো।
সো এরপরে আমি একটা এডিএস পাউডার ডিলাক্স একটা লুজ পাউডার ইউজ করব, আর এটা শেড নাম্বার হলো 1। তো ভীষণ ভালো একটা লাইট ওয়েট পাউডার। তো আমি এবার পুরো ফুল ফেসে এটা অ্যাপ্লাই করব, যাতে আমার যে মেকআপটা আমি করেছি, কনসিলারটা লাগিয়েছি, সেটা ভীষণ ভালোভাবে সেট হয়ে যায়। তো ভীষণ ভালো, আমি নেক ফেস দুটো জায়গাতেই ভালোভাবে এটা অ্যাপ্লাই করব। সো আমি সেম পাউডারটাকে এবার আমি আমার আন্ডার আই এরিয়াতে একটু বেশি করে লাগিয়ে নেবো, যাতে আমি আই মেকআপ করার সময় আমার যে আই শ্যাডোটা ফল আউট হবে, তো সেটা যাতে আমি ইজিলি ডাস্ট অফ করতে পারি সেই জন্য। তো নেক্সট আমি এখানে আমার অল টাইম ফেভারিট সুইস বিউটি আইব্রো পাউডারটাকে ইউজ করব। তো জাস্ট আমি আমার আইব্রোতে এটা অ্যাপ্লাই করব, হালকা একটা শেপ দেবো আর ভালোভাবে ডিফাইন করব। এবার একটা স্পুলের সাহায্যে আমি আমার আইব্রোটাকে ভালো করে কোম করে নেব, আর যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায় সেই জন্য ভালোভাবে আমি এটাকে ডিফিউজ করব যে আইব্রো পাউডারটাকে আমি অ্যাপ্লাই করেছিলাম। সো আমি সেম প্রসেসে আমার নেক্সট আইব্রোটাকেও ভালোভাবে একটা শেপ দিয়ে দেবো। তো এবার আমি সুইস বিউটি জেল আইলাইনারটাকে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করব, কারণ আমি যেহেতু একটা ব্ল্যাক স্মোকি আই এখানে ক্রিয়েট করছি, তো সেই জন্য ফ্ল্যাট ব্রাশের সাহায্যে পুরো আইলাইনার জেল আইলাইনারটাকে আমার আইলিডে অ্যাপ্লাই করব ফার্স্ট। আর এই কালারটা ভীষণ ভালো, একদম জেড ব্ল্যাক, তো লং লাস্টিং করে, ভীষণ ভালো। তো এবার আমি একটা হুডা বিউটির একটা ব্রাউন শেড নিয়ে আমার পুরো ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব, আর যে ব্ল্যাক আমি লাইনারটা লাগিয়েছিলাম সেটার সাথে ভালো করে ব্লেন্ড করে নেব। তো ভালোভাবে ব্লেন্ড করাটা ভীষণ দরকার, ব্লেন্ডিংটা যদি ভালো না হয় তাহলে স্মোকি লুকটা দেখতে একদমই ভালো লাগে না। তো আমি একটু টাইম নিয়ে এখানে ব্লেন্ড করেছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা ট্রানজিশন শেড নেব ফ্রম হুডা বিউটি প্যালেট, আর এই শেডটার নাম হলো শায়। তো এই শেডটা নিয়ে আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে পুরো ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব, আর ভালোভাবে যে ব্রাউন কালার আর লাইনারটাকে আমি লাগিয়েছিলাম সেটার সাথে ভালোভাবে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করাটা সিরিয়াসলি ভীষণ ভালোভাবে করতে হবে, কারণ ব্লেন্ড না করলে একদমই ক্লিন লাগে না আইশ্যাডোটা। তো আমি এবার আমার সেকেন্ড আইতেও সেম প্রসেসে অ্যাপ্লাই করব। এবার আমি সেম জেল লাইনারটাকে নিয়ে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব, আর সুন্দরভাবে একটা লাইন দেব আর কি। তো তারপরে আমি আমার সেম হুডা বিউটি প্যালেট থেকে একটা ব্ল্যাক কালার নিয়ে স্মল পেন্সিল ব্রাশের হেল্পে আমি ভালোভাবে এই লাইনারটাকে ডিফিউজ করব, আর ভালোভাবে একটু স্মাচ করে নেব, যাতে স্মোকি লুকটা একটু সুন্দরভাবে আসে, মানে একটা স্মোকি ভাব আসে আর কি। সো এবার একটা আমি ক্রিমি সিলভার আর হোয়াইট পেন্সিল অ্যাপ্লাই করব। তো শেডটা খুব ভালো। তো আমি এবার আমার ইনার কর্নারে এটা অ্যাপ্লাই করব, আর আমার আইব্রোর নিচে এটা অ্যাপ্লাই করব। তো এটা হলো একটা হাইলাইট এরিয়া, এখানে এটা লাগালে ভীষণ সুন্দর লাগে আর কি। বাট এই পেন্সিলটা এখন আর পাওয়া যাবে না হয়তো, কারণ আমি এটা ক্লাব ফ্যাক্টরি থেকে অর্ডার করেছিলাম, আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য হয়তো আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট তোমরা এখানে যে কোনো হোয়াইট কালারের সিলভার আইশ্যাডো ইনার কর্নারে অ্যাপ্লাই করতে পারো সেই জায়গায়। তো আমি এবার সেম প্রসেসে আমার সেকেন্ড আইতেও লাগিয়ে নেব, আর যা আমি পাউডারটাকে লাগিয়েছিলাম আইশ্যাডোটা ফল আউট হওয়ার জন্য, এবার সেটাকে আমি ডাস্ট আউট করে দেবো। এবার আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করব, সেটা হলো মার্স প্যালেটের। তো ভীষণ ভালো প্যালেট, তোমরা ইউজ করতে পারো। তো আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নেব। তো এবার আমি ব্লাশ ইউজ করেছি, আর ব্লাশের জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ব্লাশ অ্যাপ্লাই করেছি পিচ শেড। তো আমি আমার চিকসে আর নোজে একটু ভালোভাবে ব্লাশটা অ্যাপ্লাই করব। ব্লাশটা আমার ভীষণ ভালো লাগে লাগাতে, তো সেই জন্য আমি ব্লাশটা অ্যাপ্লাই করব।
তো এবার আমি মেবলিন নিউ ইয়র্কের মাস্টার স্ট্রবিং ক্রিম যে ইলুমিনেটিং হাইলাইটারটা ছিল সেটাকে আমি আমার ফিঙ্গারের সাহায্যে আমার হাইলাইটস পয়েন্টসগুলোতে লাগিয়ে নেবো, কারণ হালকা একটু গ্লোই ভাবও আমি চাই। তো লুকটা যেহেতু ম্যাট আর গ্লোই ভাবটা আমি রাখতে চেয়েছি, তো সেই জন্য আমি হালকা একটু হাইলাইটারও লাগিয়ে নেব। তো টিপ অফ দ্য নোজ আর চিক বোনস এই হাইলাইট পয়েন্টগুলোতে আমি অ্যাপ্লাই করব। সো আমি যে ক্রিম হাইলাইটারটা লাগিয়েছি সেটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা ফ্যান ব্রাশের হেল্প নিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো, যাতে একটু স্মুথ দেখতে লাগে। তো লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করেছি NYB লিপস্টিক, আর শেড হলো পেপি পার্সন 01। তো অ্যাজ ইউ ক্যান সি দারুণ সুন্দর একটা নিউড ক্রিমি লিপস্টিক আমি এখানে ইউজ করছি, তো ভীষণ ভালো। আর এই লিপস্টিকটা শুধু purple.com-ই তোমরা পাবে, তো তোমরা যদি চাও তাহলে নিতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। দারুণ সুন্দর, আমার ভীষণ একটা ফেভারিট নিউড লিপস্টিক। তো আমি এটাকে অ্যাপ্লাই করবো। অ্যান্ড যেহেতু আমি আমার আইটাকে ভীষণ বোল্ড রেখেছি, স্মোকি আই লুক করেছি, তো সেই জন্য আমি এখানে নিউড লিপটা রাখছি, কারণ যখনই আইটা ভীষণ ডিপ হয় আর কি, তো সবসময় লিপটাকে একটু হালকা রাখতে হয়, নিউড রাখতে হয়। তো সেই জন্য আমি এই লিপস্টিক শেডটাকে ইউজ করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা নিউড লিপস্টিক। আর এবারে আমি আমার আইল্যাশটাকে কার্ল করে নেব আইল্যাশ কার্লারের সাহায্যে। তো দুটো আইতেই আমি এটা অ্যাপ্লাই করব, তারপরে ফলসিস ইউজ করব। তো আমি মাস্কারার জন্য ইউজ করেছি মেবলিন ক্লোসাল মাস্কারা, আমার ভীষণ ফেভারিট। আমার আইল্যাশটাকে পুরো কার্ল করে দেয়, লং স্টে থাকে, পুরো জেড ব্ল্যাক কালার, তো ভীষণ ভালো, আমার ভীষণ ফেভারিট। তো এবার আমার লুক কমপ্লিট। এবার আমি টিপ আর আমার জুয়েলারি পরে আমি আমার লুকটাকে ফিনিশ করব। তো ওখানে একটা বিউটিফুল আমি একটা ইয়াররিং পরবো, যেটাকে বলা হয় ঝুমকা, গোল্ডেন ঝুমকা আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে পরবো। তো দ্যাটস মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আমি অফ ক্যামেরাতে আইল্যাশটাকে পরে নিয়েছি। সো গাইজ, যদি তোমাদের এই লুকটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। টিল দেন বাই, আর তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। সো বাই। Thank you.